তথাগত সম্যক সম্বুদ্ধ নিরাময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর কন্যাক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই বিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। ঘুরে দাও, ঠিক আছে ঠিক আছে। ওই কান্তে প্রত্যেকে ধর্ম শ্রবণ করিবে আগতি ব্যাকরণে তীরত্বের প্রতি শ্রদ্ধা উৎপন্ন কর, কর্ম এবং কর্মফলরে বিশ্বাস করি ব্যাকরণে নীরবে ধর্ম শ্রবণ কর। ওই অনারারে কান্তে কত হলো এই কান্তে দেশনা করছি, সকালেও দেশনা করছি এবং বিকালবেলাও কান্তে দেশনা করছি। ওই ব্যাকরণে তন এই দেহগানর বাহির কোনো কিছু নাই, এই সুখ হইলেও দেহগানর কোন বাইরে নয়, দুঃখ হইলেও বাইরে নয়। কান্তে ব্যাকরণরে জিয়ান বুদ্ধর নীতি আদর্শ চিন্তা চেতনা ইয়ানলাই বুদ্ধ যাহাকে নির্বাণ পদায় কর্মকাল দেশনা করছি। ওই ব্যাকরণে যদি ইয়ে মনোরূপে ধারণ করতে চায় সর্বপ্রথমে আরাধ্য জানা পরিবর্তে বৌদ্ধ ধর্মর মূল লক্ষ্য জ্ঞান হল নির্বাণ। আসলে এই নির্বাণ কি? নির্বাণ হলে উপলব্ধির বিষয়, যে দেখা যায় যে যারা নির্বাণ হইলে ত্যাগের মাধ্যমে অর্জন করণ। এখন যদি কেউ যদি শিক্ষিত হইতে চায়, পুরাতন লেখাপড়া বিদ্যা শিক্ষা করি মেধা স্মৃতি শক্তি জ্ঞান শক্তি চিন্তা শক্তি বর্ধন করি এই শিক্ষার যোগ্যতা জ্ঞান অর্জন করে। ওই নির্বাণ এবং মুক্তির কর্মপথর ইয়ান উপলব্ধি ইয়ানলতে ত্যাগ ছিল সংযম দ্বারাই ইয়ান অর্জন করা পড়ে। যেন মনে করেন আমরা মানুষের মধ্যে কষ্ট পাই আবার সুখ লাভ করি, ইয়ানলাই কায়রে ঠিক করণ, বাক্যরে ঠিক করণ এবং মনরে ঠিক করণ। তো তারা শীল পালন করে, ওরা শীল পালন করে আনন্দ অনুভব করে, ইতি লাভ করে, সুখ লাভ করে। কিন্তু যারা শীল পালন না করে, যারা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নাই, ওরা শীল পালনের যে পুণ্য সুখ অনুভব করি না পারে। মানুষেরা পরিষ্কার থাকলে পরিষ্কার স্থানত বলি বা নিজরে সবসময় সংযত করে রাখলে এই মানুষের যেন উপস্থিতি তার সুখ আছে, শান্তি আছে। যারা ময়লা আবর্জনাপূর্ণ বা যথাযথভাবে শৃঙ্খলায় ন চলে, উচ্ছৃঙ্খল জীবন আচরণ করে, ওরা কিন্তু কখনো অনুধাবন করি না পারে। ওই নির্বাণ ইয়ান উপলব্ধি করি পেলাই তালি ব্যাকুণ সদ্গুণ অর্জন করা পড়িব, আর নিয়ম নীতি শৃঙ্খলা ধারণ করা পড়িব।
বুদ্ধ শুধু নির্বাণের কথা হইয়ে তা না, ধর্ম তো জীবন আচরণ করি বেলায় শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন আছে। সাংসারিক যারা দায়ক দায়িত্ব উপাসক উপাসিকা হয় ওরা তো ক্যাঙ্গরিয়ান ধর্মচর্চা করা পড়িব। আর যদি আরা ভিক্ষুশ্রম নই ওরা তখন কিভাবে জীবন অতিবাহিত করা পড়িব? একটা নিয়ম নীতি শৃঙ্খলা যদি না থাকে ধর্ম আচরণ করা খুব কঠিন ব্যাপার। ওখানে মানে আনতে যে হতাকান কইবেলাইছে ওনারা দেখছেন ধর্মস্থান সারা যতক্ষণ পর্যন্ত আসন ধর্ম স্থান ধর্ম পরিবেশন মধ্যে ঢুকিলি বাহ্যিক লৌকিক জগতের ব্যাকুনিয়ান যে ফালাইলে ধর্মস্থানত প্রবেশ করানো উচিত। অর্থাৎ একটা লৌকিক স্থান আর একটা হলো যে লৌকিক স্থান। ধর্মস্থানত মানে নিজের মনরে শান্তি করি পেলাই, কায়রে শুদ্ধ করি পেলাই, একবারে শুদ্ধ করি পেলাই। তো এই যে মানে ধর্মস্থান তাই যে ধর্ম আচরণ ক্যাঙ্গুরি করা করিব, ক্যাঙ্গুরি জীবন অতিবাহিত করা করিব। এই নিয়ম নীতি শৃঙ্খলা কিন্তু আরারে সুন্দরভাবে জ্ঞান দিয়ে দিয়ে কিন্তু আরা যথাযথভাবে এনারা ন জানি এনারা আচরণ নগরী যার কারণে যায়নি এটিকে বিশৃঙ্খলা করা হয়। এটা হয়তো অনেকেই ওনারা ন জানে। বুদ্ধ বিনয় পিঠকের মধ্যে যেদিকে শীল বিনয় নীতিজ্ঞান দিয়ে এটা প্রায় হাজার হাজারের উপরে। এরা যদি বিনয় পিঠকের প্রতিটা নিয়ম কানুন যদি যায় ইবে 100,000 মানে পুরো এদিকে শীল বিনয় প্রতিটা কর্মের মধ্যে সুন্দর সুশৃঙ্খলতা তারপরে নীতির মধ্যে চলি পেলায় সুন্দর করে বজায় রাখি পেলায় যেন আরা যদি সাবেক লইলে সাবেকের ভিতরে আর কি পেলে না পারে হলদি হাত দিয়ে সুন্দর করে তারা হ্যাঁ শিবর লইলি শিবরও কিন্তু সুন্দর করে লোয়া করে ওই বাজার পেলে লইতে যেদিকে এদিকে করে লইতে পারে। হ্যাঁ শিবর যদি কুয়োতে দেওয়া হয় এক কোনা নিচ দিয়ে আরেক কোনা উড়ো দিয়ে এদিকে করিও মানে প্রতিদিন না পারে। সাবেক যদি কুয়োতে দেওয়া হয় কুয়াইলে ডুবে ফেলা পানি ভিতরে পানি যদি ভিতরে কুয়ে গেলে তারপরে ডুবে ফেলা অন্য শিবরাত্রি যদি কুয়োতে দেওয়া হয় অতিরিক্ত মানে রোদের মধ্যে রাখি না পারে কুয়াইলে ডুবে ফেলা আটা ছলা ফেরা বিভিন্ন একবারে প্রতিটা কর্মর এক নিয়ম আরাম। এইভাবে উপাসক উপাসিকার অনেক নিয়ম নীতি আছে জীবন হয়তো আর ইয়ান যথাযথভাবে মানি বেলায় ন চায় শিখি বেলায় ন চায়। এই একখান যে যারা পরিচালনা করে যেমন অফিসের মধ্যেও আলাদা আলাদা অর্থনৈতিক এইভাবে দায়িত্ব আছে। এটি ক্ষুদ্র আরো চলে বেলায় এইভাবে গৃহে আইনের আলাদা আর ভিক্ষু আইনের আলাদা। বয়োজ্যেষ্ঠের মতো থাকা হবে শীল সমাধি প্রকাশ তারতম্য থাকিতে পারে। যেন ওনারা মানুষের মধ্যে কেউ লেখাপড়া উচ্চ শিক্ষিত, হ্যাঁ কেউ মনে করেন এত বেশি শিক্ষা নয়, কিন্তু ওনারা বয়োজ্যেষ্ঠ হিসেবে মাতার সমান পিতার সমান হয় নাকি না, অথবা আলাদা সম্মানিত
বলে এডে যেন উকা আলাদা অনারার মধ্যে কি আছে ভাগ আছে কিন্তু এডে আর বিকুরা শিল বিনয়ের ক্ষেত্রেও ইবা বয়োজ্যেষ্ঠ দিনে এই নিয়ম মানিয়ে মানে নির্ধারণ করবে তবে এডে শিল সমাজে প্রকার এনলজি ডাক্তার ব্যক্তিগত কেউ মনে করেন বিএ পাস এমএ পাস ডক্টরেট পাস হয় না যে যেভাবে শিক্ষিত হোক না কেন এগুলোতে যার অভিজ্ঞতা এবং যার আলাদা আলাদা কিন্তু মান্যতা সম্মান শ্রদ্ধা এগুলোতে বয়োজ্যেষ্ঠরে শ্রদ্ধা সম্মান করা সম্মানিত মানুষের সম্মানিত করা ইভেছে এর মধ্যে সম্পূর্ণ আলাদা ইবে কোনো বয়স নয় ইবে যোগ্যতারে এবং অভিজ্ঞতা দিনে ভাগ হয় ঠিক তদ্রূপ এডে ধর্ম বিনয়ত এই যে ৮৪,০০০ ধর্ম স্পন্দন মধ্যে হ্যাঁ তৈলি হইলতে কত মানে ২১,০০০ ৪২,০০০ আবার ৪২,০০০ হলতে এগুলোতে অভিধর্ম তৈলি ২১,০০০ হলতে শুধু বিনয় আছে হ্যাঁ তারপর আর ২১,০০০ আছে এগুলোতে সূত্র মানে অর্থাৎ উপদেশের মধ্যে তাহলে ওনারা চিন্তা করেছেন বিনয়ের মধ্যে প্রতিজ্ঞান মানে বুদ্ধ উপদেশ দেয় কিন্তু আরা যদি এইভাবে যদি এখনো যদি প্রতিপালন না করি এনর যদি রক্ষা না করি তাহলে ধর্ম গান কোনোদিন নিশ্চিতি নয় কিন্তু ওনারা কবু পর্যন্ত জানেন ওনারা হলেন শুধুমাত্র আরা পঞ্চশীল জানেন অষ্টশীল জানেন গৃহী হল অনেক শিল আছে হ্যাঁ নিয়ম নীতি আছে একখান কথা হইলে এদিকে নিয়ম নীতি শীল এবং ধর্ম নীতি খেলে কোনো একটা সুখে শান্তিতে চলে গেলেন হয় না পান্তে কত হাইল দেয় শোনা গুজব পান্ত হইয়েতে মানে মানুষের এত সমস্যা হঠাৎ সৃষ্টি মানুষের ব্যাকরণ সৃষ্টি হলো যে বাহ্যিক কারণ কিন্তু দেহর মধ্যে যে দুঃখ অনুভব করে এই দেহর দুঃখ ব্যাকরণ অনুভব করি স্বয়ং সম্যক সম্বুদ্ধ যদি হয় ওরা দৈহিক বেদনা অনুভব করে ওরা তো মানসিক দুঃখ ওরা অশান্তি মনস্তাপ বিলাপ এই জাতীয় দুঃখ ওরা অনুভব না করে কিন্তু কায়িক দুঃখ মানে একবারে সাধারণ মানুষের উন্নতি সম্যক সম্বুদ্ধ পর্যন্ত কায়িক দুঃখরে অনুভব করে তবে এই কায়িক দুঃখ মানুষেরা তো ব্যস্ত মাত্র কেউ সহ্য করি পারে কেউ সহ্য করি না পারে যারা সহ্য করি না পারে তারা দুঃখ গান বেশি অনুভব করে আর যারা সহ্য করি পারে ওরা কানা কম অনুভব করে হয় না ওই এডে যে এগুলোতে কায়িক দুঃখ বেদনা কিন্তু নতুন জ্ঞান অনুভব করে কিন্তু আমরা যদি মানসিক দুঃখের কথা যদি চিন্তা করি তাহলে যা কিছু এডে সৃষ্টি হয় তাহলে আমরা পাঁচি বেলায় আহার লাগে বস্ত্র লাগে বাসস্থান লাগে ওষুধ লাগে হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি যা কিছু এই জন্য রক্ষা করতে যায় না মানুষের এখন দুঃখ গুণ সব চাইতে বেশি সৃষ্টি হয় অর্থাৎ যেজন দিনে এদিকে দুঃখের হারণ সৃষ্টি হয় কিন্তু আমরা শুধুমাত্র ইহকালের মধ্যে কিছুটা আমরা অনুভব করি কিন্তু আমরা পরকালের মধ্যে অনকে আর যদি পুরো পৃথিবীও যদি দিকে লাগে পৃথিবীতে কোনো কিছু লজে না পারে আর সাধারণ মানুষেরা এই জন্যই সহ্যে কেরেঙ্কাল কত ধরনের দুঃখ মনস্তাপ অশান্তি বেগুন গরিনে ইহকালত কষ্ট হয় মৃত্যুর পরে পরকালত ওরা মানে দুঃখ অনুভব করে ওই এডে নতুন রেহাই পাই তৈলি বাহ্যিক এই সমস্ত কারণে দুঃখ গুণ সৃষ্টি হয়
এখন আর যেতে হইয়ে সংসার এবং সংসার ত্যাগ বুদ্ধ কি সম্ভাদো কারাবাসু অবকাশো পাপাচ্য অর্থাৎ সংসার জীবন জঞ্জাল সদৃশ আর হলুদে প্রবজ্জিত জীবন মানে উন্মুক্ত আকাশে খোলা আকাশে বিচরণকারীর মতো জীবন তৈলি এই সংসার থাকলে অনেক প্রকার জঞ্জাল জামিলে অনেক কিছু পরিমালিও এই এদিকেন ইউনরে ব্যাকরণরে অতিক্রম করে চলন সম্ভব নয়। ওই সংসার ত্যাগ করিবার মানে এই সংকল্পবদ্ধে যেতে হয় বুদ্ধর হাতায় বেল্লাই সাপা দুঃখা নির্ধারণা নিব্বান সজ্জিকারণায় ইমাং কাসাবাং গায়ত্বা হয় না তৈলি এই যে সর্বপ্রকার দুঃখ নিবৃত্তি লাভ করি মানে নির্বাণ সত্যের উপলব্ধি করে বেল্লায় নির্বাণ সাক্ষাৎ করে বেল্লায় এই প্রপঞ্চ ধারণ করে অর্থাৎ সংসার যাহা কিছু আছে ইম্প্যাক্ট করে দিয়া আহার বস্ত্র বাসস্থান এবং ওষুধ এখন সংসার চলতে ইউনের মতো চিন্তা করতে এখানে ইউন সৃষ্টি হয় না যেহেতু ওরা সংসার ত্যাগ করে ওরা আহার লাই চিন্তা ন করে বস্ত্র লাই চিন্তা ন করে বাসস্থান লাই চিন্তা ন করে ওষুধ পত্র লাই চিন্তা ন করে তৈলি ও সংসার ত্যাগ করিনে সংকল্পবদ্ধ কিন্তু মন তো স্থির নয় তৈলি মন স্থির যতক্ষণ পর্যন্ত নয় এই প্রচেষ্টার নাম হলো যে সমাচারিয়া সমাচারিয়া সমানতি বুঝাতে সমাচারিয়া যতক্ষণ পর্যন্ত মন্না নিয়ে চিত্তগান স্থির নয় এই জঞ্জাল জামিলে নতুন মানে মন্না উদাসীন নয় ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টার নাম হইল যে সমাচারিয়া এই ইয়েনের প্রচেষ্টা চালাই বেলায় বুদ্ধ নানান প্রকারের এদিকে শিল্পী নাই এখন মন মানুষরা কর্ম দি আচরণ দি জড়িত দি মানুষের মন নিয়ে আবদ্ধ হয়ে যায় এখন অনারা যদি হয়তো একখান জায়গার মধ্যে বইতে গেলে অনারা না পারিবে আর পরিবার আছে ঘর সংসার আছে আর অফিস আছে বিভিন্ন প্রকার দায়িত্ব আছে হয় না তৈলি ওরা তো সম্ভব নয় যে জিয়ুত রায় জিয়ুত খাইতন সম্ভব নয় ওরা তো একটা সুনির্দিষ্ট জায়গা এই জন্য প্রতিক্ষণ পরিভ্রমণ করা এবং এই চিন্তা করা কিন্তু যদি নিশ্চিন্ত মনে যদি ও ধ্যান করতে চায় তাহলে ও কোনো প্রকারের টেনশন রাখতে পারে এখন তো মনে করো যদি ও নির্জন জায়গাতে যদি করতে চায় এটা অনেক কিছু প্রতিকূল অবস্থা অতিক্রম করি উৎপন্ন এইভাবে নির্জন স্থানের মধ্যে মানে ধ্যান ভাবনা করা হয় না বুদ্ধর সময় এত এই মানে কোটি কোটি ভিক্ষু সংখ্যা অথচ আমরা দেখা যায় যে এই সময় বিহারের দল টিভি টকর মধ্যে তো বেশি লেখা নেই যেতবন বিহার বিশাখার পূর্বারা বেনুবন বিহার হয় না এইভাবে কিছু বিহার ছাড়া আর অন্যান্য এত বেশি বিহারের কথাও শোনানো যায় এখন তো আমরা দেশ বিদেশ বিহারের কোনো অভাব হয় না বিহারের অভাব আছে না আর মনে হয় বুদ্ধের সময় যেদিকে বিহার নো আছে এখন মনে হয় মানে বাংলাদেশে তো বেশি আছে হয় না তৈলি আরো কত মানে বৌদ্ধ প্রতিরূপ দেশ আছে কত বিশ্বের অনেক দেশ আছে হয় না তৈলি এত বিহারের কথা এত শোনানো আছে কারণ বুদ্ধ সর্বপ্রথমেই এতে মানে বিগ ওয়েবের সময় যে সংকল্পবদ্ধ করাই ইন্ডিয়া লোপা ভোজানাং নিশ্চয় পাপাজ্যা রুক্কমূলে সেনাসানাং নিশ্চয় পাপাজ্যা পাংচুকুল চিবরং নিশ্চয় পাপাজ্যা পুতিমুত্ত ভেষজ্যাং নিশ্চয় পাপাজ্যা বুদ্ধ কিন্তু সর্বপ্রথমে ওরারে বুদ্ধে
তোমারা গাছ তলায় হা ফুরিব পিণ্ড চরণ করে হা ফুরিব সাংশুকুল বস্ত্র দিতা ফুরিব আর যদি তোমারা কোনো ওষুধ পৈত্য বা অন্য কোনো বৈকালিক পানি গল্লা চিন্তা করি না পারে যেহেতু তুই জীবন রক্ষা করিবে শুধু মুক্তির হাজ করি ফেললা নিজরে পরিশুদ্ধ রাখি ফেললা সংযত জীবন আচরণ করি ফেললা আর অন্য তোমার কোনো কাজ নাই হ্যাঁ তাহলে বুদ্ধ এহতলাই এই উদ্দেশ্যটা নিয়ে সংকল্প গান্ধী তাহলে বুদ্ধর হাজ সেটা নির্বাণ হয় না তাহলে বুদ্ধ এইভাবে নির্বাণের কর্মকর্তা শিক্ষা দিয়ে তারা তো ইয়ান যথাযথ ভাবে এনারা ধারণ করে নিতে পারে টিভিট করা অনেক কথা কই কিন্তু আরা ওই জীবন অতীব প্রয়োজনীয় নারা নকই আরা বেশি জীবনে আলাপ আলোচনা করে দিই জীবন আরা আচরণ করি না ভাজ্য চিন্তা করি আর জীবন আরা সাধারণ মানুষ বুঝিতে পারছ ইল কোনো আলাপ আলোচনা নকরে হয় না অর্থাৎ আরা বাঁচি থাকতে হইলে সুন্দর করে বাঁচি থাকতে হইলে কতটুকু হয় না আর যদি অনেক অহংকার বোধ করতেন চান তাহলে আর কোনো অসুবিধা ওনার এই অহংকার টাকা পয়সা ধন দৌলত বিল্ডিং বিল্ডিং এই হয় না এই সমস্ত ইউন অহংকার করে বেললাই ইউন জোগাড় করে বেললাই ইউন মানুষের আর কই বেললাই এই যে মানুষের আর যে একটা আরো যে হনে উড়ি হয় না অর্থাৎ মূল জিনিস নারা ধারণ করি আরা ওই বাহ্যিক জিনিস সবচেয়ে বেশি চিন্তা করে হয় না দায়ক পঞ্চশীল প্রতিপালন করা করিব তীরত্নর প্রতি শ্রদ্ধা রাখা করিব হয় না এখন পঞ্চশীলত তার খাতে নাই হয় না লম্বা চৌড় ধর্ম দেশনা দিনে লাভ আছে না হয় না কথা ঠিক আছে নাকি নাই পাঁচশীল পালন করিত না পারি আষ্টশীল পালন করিত না পারি আই দেশনা করিতে নির্বাণের দেশনা ওটা নির্বাণ করিতে কি ওটা আই করিতে হয় না একখান হাত দিন এটা তুমি কি চাঁদরে লকডাউন যাইব না হ্যাঁ তুইলি হাত পর্যন্ত যায় হাত পর্যন্ত হাত লাগারণ না যায় তুইলি বুদ্ধ কিন্তু এইভাবে সুন্দর করি উপদেশ সাথে দিবি আর তো মনে হয় যে বুদ্ধের সময় যদি এদিকে লেখাপড়া আছিল না এই বিয়ে পাস এমএ পাস ডক্টরেট পাস হয় না এত এদিকে ইঞ্জিনিয়ার হইতে শুরু করি এত বিজ্ঞানী মনে হয় আর মনে হয় বুদ্ধের সময় নয় হ্যাঁ বুদ্ধের সময় এদিকে জ্ঞানী বিজ্ঞানী নোয়াছিল দি এত মুক্ত এখন জ্ঞানী বিজ্ঞানী পারি গিয়ে পণ্ডিত পারি গিয়ে হয় না মানে লৌকিক জ্ঞানী এত পারি গিয়ে কই হ্যাঁ যত বেশি মিশটা হইতে পারে ই বইল তো হয় না আশা হতার দাম নাই মিশা হতার দাম বেশি হ্যাঁ বুদ্ধ আর কি হইবে এই মুখখান যে হত খারাপ জানন না এনে ব্যাগ কোন মনে করেন যে এই মুখখান খুব ব্যাপারে সহজ শান্ত হতে এই মুখখান যে এত হারা হ্যাঁ এই মাথা কোনতে পা পর্যন্ত যত অঙ্গ আছে এই নতুন সব চাইতে এই মুখ আছে তলর গান সমান কথা বুঝতে পারছি না মুখের যদি সংযত না রাখা হয় না কারণ কোন মুখ যদি বিশ্রী ভাষা বাই করে অনার মনের ভিতরের মধ্যে আঘাত দিতে পারি হয় না হাত দিয়ে আর কোনো মারি ফেলে পারিবেন তিলে তিলে আঘাত দিতে না পারি তিলে তিলে আঘাত দিতে পারবেন কি দি মুখ হয় না আর মুখের যদি ভালো করে যদি ব্যবহার করে তাহলে মানুষের মন জয় করে পারে হয় না আর অনেক মানুষ ভালো কিছু শিখিয়ে না যদি অনেক লেখা দিতে পারেন তাহলে তো অনেক মাস্টার প্রফেসর হইতে পারবে হয় নাকি না অনেক কিছু শিক্ষা অর্জন করে পারবে তুই অজ্ঞানী মানুষেরা মুখের মূল্যগান না বুঝে কিন্তু বুদ্ধ হারারে হইতে কারণ নেই মুখখান এত সংযত রাখি বেলায় হই মানে হাসি ঠাট্টা চলেও অনেকে যাতে মিশা হতা নকয় হয় না তুই বাক্য সংযম রক্ষা করতে হইলি উক্কু ভিক্ষু সমনারাত অসহ্য হতা হব
নয় ধর্ম হত্যা করব, নয় নীতির কথা কব, নইলে ট্যাপ মারি রাখুন ছাড়া আর অন্য কোনো পথ পাই। কারণ আরারে খেলে এইভাবে দিয়ে দেয় শান্তির জাহাজ বাসায় আপনি মুসা বানান পারাজিত। ৮০ বেলায় যদি মিথ্যে বাক্য ভাষণ করে তখন পারাজিত। বলি মগুদি হতা হন যে হত ঘটি সত্য কথা, নীতির কথা, ধর্ম হতা ছাড়া বাদ বাকি নীরবতা অবলম্বন করণ ছাড়া অন্য কোনো পথ পায়। বুদ্ধর সময় প্রাণী মানে এই যে বুদ্ধের শিষ্য ভিক্ষু পিণ্ডাচারণার্থী, হ্যাঁ মানে আই কথা কইতাম যাই প্রাণী ওই বুধে, হ্যাঁ এখন তো লাই ওরে ভিক্ষুরে খুব নির্যাতন করছে, হ্যাঁ মানে ওরে পুরো বাঁধি এনে লটকে রাখে দিই। আই যদি এখন ওই প্রাণী হত্যা করি, হ্যাঁ তুই এই যে প্রাণী হত্যা জনিত আর অপরাধ এখন তো লাই ও মানে প্রকাশ ন করে, অর্থাৎ পিণ্ডাচারণত গিয়ে সেই উপাসকে কি করছি মানে মনে রেখে দেয়। এখন ওই উগ্র প্রাণী হাই ফেলাই কিন্তু ভিক্ষু দেখতে এখন ও মনে করছে এর মধ্যে তো অনেকে নোয়াই একমাত্র ভিক্ষু চুরি করছে ভালো। ওই উপাসিকা হতে না তো আর পান্তে তো দীর্ঘদিন ধরে এটাই যে কোনোদিন কোনো কিছু ন ধরে। ওই এই যে ভিক্ষুরে নির্যাতন করা শুরু করে, ওই ভিক্ষু মানে ও হয়তো আই যদি এখন হই এই প্রাণী হত্যা করে নিবে বাইর করে এখন তো লাই ভিক্ষু হয়তো আই নলই এই হত্যা কেন মানে দেখি এন তেন কিছু ন হয়। তো ফরজে ওর মুকুদি না কদি মুকুদি রক্ত ভরে ওই প্রাণী আইনি দেখাই বেলাই তার মানে এলুতে ও শেষে বুঝতে পারছি আর হ্যাঁ ক্ষুদ্রূপে আরো দেখা যায় ওই যে ব্যাগুনে এড়ে ভিক্ষুরা শত শত ভিক্ষু ধ্যান করে প্রত্যেক দিন রাত্রি একদম ভিক্ষু রাখা হয় না। এখন দেখে যে আর পাঁচশো দিন বেরোতা খাই কি দিয়ে বাগে পাশের ভিক্ষু জানে যদি আমি নড়ি বলে আরেকজনেরা খাইব। বুদ্ধ হয়ে দেখি মানুষ হইতে ভিক্ষুরা পারা যায়। এখন আই যদি উড়ি যায় আর ভিক্ষুরা যদি ইবের যদি খাই যায় তাহলে আর ভিক্ষু কার না থাকে আর ফারাজিকে খরচ হইব। হ্যাঁ নিজের জীবনের দিতে কিন্তু আরেকজনের জীবনের দিন না পারি হয় না। এইভাবে ওই একপাল দিন প্রত্যেক দিন আই আই বাগে খাই যায় শেষে জানি ওই বুদ্ধ ব্যাকরণের কই দেবে মুক্তির কর্মপত্র লাগলা। হ্যাঁ জীবন ন বাতিলে ও মুক্তির কাছে ক্যাঙ্গুরি করি আর তো নির্দয় নিষ্ঠুর নয়। হ্যাঁ এখন একে অপরের প্রতি মঙ্গলকামী হওয়া করি ওই বুদ্ধ হয়ে দেখি যদি অনেকে যদি খবর পায় ব্যাকরণ একখানা সংকট করি এই বাক করে তালাই বেলায়। এখন কথা বুঝতে পারছি না। এখন বুদ্ধর সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা কত ত্যাগশীল আছে, ধৈর্যশীল আছে, ক্ষমাশীল আছে। ওরা শীল বিনয় নিয়ম নীতির প্রতি কতটুকু শ্রদ্ধা সম্পন্ন হয় না। একতলায় ওরা মুক্তির কর্মপথ আছে তেমন কোনো বাধা নয়। এখন তাঁরা বেগুন পণ্ডিত বেগুন জ্ঞান আচরণের হয়তো বলে বহুত সমস্যা আছে। হ্যাঁ কারণ যুক্তি উপমা এত বেশি বাইরে যেতে, তর্ক বিতর্ক অনুষ্ঠান এত বাইরে যেতে। হ্যাঁ যে যেন্দি পারি যুক্তিও শুধু হন্ডাইনে উপরে তুলে পারলেই এটা বালাহারা আবার চিন্তা নেই হয় না। এখন যাবো যে বেশি মিশতা হইতে পারিব ইবে তো ঘুরে বেড়াই চিন্তা মনে হয় দেখতে পারিব। এখন যে সত্য হতা হয়, নীতির হতা হয়, ধর্ম হতা হয়, ও তো সুনির্দিষ্ট ছাড়া আর বাদ বাকি কোনো হতা ভিন্ন
হয় না অজ্ঞানী হলরে যুক্তি দি উপমা দি অনদিন অনারা না পারি হয়তো অনালয় মধ্যে মাননি কোনদি যায়নি মিছতা হইনে ব্যাগ কোন উল্টা পাল্টা হয়লা হ্যাঁ তুল্লিও দেন ময়লা বাজে ইউনরে পরিষ্কার করতে চাইলিও আসলে পরিষ্কৃত নয় যতক্ষণ আতত তাইব আতত হাজারা হ্যাঁ যারা মিথ্যা হতা হয় অন্যায় পথে চলে মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন এবং অধর্ম করায় ওরালয় ধর্মলয় না কোনদিন বাড়াবাড়ি করে কথা বুঝতে পারছি না কারণ ওরাল কত কিছু আছে ওরারও তৈরি হইলে একটা ধরনের কথা হ্যাঁ কি না চিন্তিন দরিদ না পারি হ্যাঁ ওরা যারা আইনের মানুষ প্রশাসনের মানুষ অন্যায়কারী দেখিলিয়ে ওরা নজর কারণ ওর যুক্তি প্রমাণ ব্যাগ কিছু আগে একজন ব্যাগ আত্ম মেদি লই একখান শো করিব আপনি গিয়া করে রাখে কথা বুঝতে পারছি না একখান দিনে ধরিব যে দিয়ে তো চুড়ি দিতে যাইব আর খাদ্য বাজে আই না কারণ একখান ফদ যদি তার দড়ি তাকে দেয় কিন্তু তো ছুড়ে দিলে তার এবারে ধরন না হয় নাকি না তুলি যদি অন্যায়কারী অপরাধকারীরা আরো মিথ্যার আশ্রয় গ্রহণ করে এখন কি নির্বাণের কথা চিন্তা করছো নাকি মুক্তির কথা চিন্তা করছো নাকি ধর্মের কথা চিন্তা করছো নাকি এই মানুষের নানান ধরনের হীনের কথা চিন্তা করি বাংলাতে সবসময় হয়তো জ্ঞানী মানুষের বুদ্ধি হয় অজ্ঞানী মানুষের বুদ্ধি বেশি হয় না ওকে যদি পালা মানুষ যদি কম পদ্ধতি যদি যায় এবার সোজা যাইব সোজা হয় না আর যদি সর যদি যাইতে হয় ইবে ধনভাল দিবে চুপে চুপে কথা ঠিক আছে নাকি নাই হন মানুষ যার নজার কন্দি কি করে ব্যাগ কিছু যায় হ্যাঁ অজ্ঞানী মানুষের তুমি বুদ্ধি বেশি হ্যাঁ বুদ্ধি ঘোরা ঘোরা দেয় নইলে ধরা হয় বোধ আর জ্ঞানী মানুষ সহজ সরল হয় না তারা সহজ সরল মানুষের আর বহা হয় হ্যাঁ বুদ্ধ আর ধর্ম নীতি শিক্ষা গান দিয়ে দেয় লৌকিক কর্মপথ হইলে তবে কোন প্রকার মারবার কিন্তু ওরা যদি লোকের উপর চিন্তা করে পারমাত্মিক চিন্তা করে প্রকৃত জ্ঞান চিন্তা করে প্রকৃত শান্তির চিন্তা করে ওরা অনেক উন্নত হয় না এখন এই দেহ জ্ঞানের যদি আরা যদি ঠিক একদম চায় আরা কোন কর্মজ্ঞান টিকবা চিন্তা চেতনা জ্ঞান টিকবা বেহেক গুণে করণীয় মৈত্রী সূত্র বেহেক জাকাত মধ্যে ভাগ করে নাকি না করে আসলে এই করণীয় মৈত্রী সূত্রের একটা মূল উদ্দেশ্য আছে কারণ এটা যে হতাকান হইয়ে প্রথম লাইন যদি শুরু করি একখান হলো যে করণীয় আর একখান মৈত্রী হ্যাঁ এটি শুধু মৈত্রী হতা হই কেন আর একখান নির্বাণের কথা হই আর সবচেয়ে বেশি উচিত শিক্ষাকরণের উচিত নির্বাণ লাভর চিন্তার কথা হইয়ে আর একখান হলো যে মৈত্রী প্রদর্শনের কথা হই অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য গান হলো যে নির্বাণ এই নির্বাণের কথা গান হইয়ে আর একখান হলো যে এই মৈত্রী কথা হই এই একতলে কিন্তু করণীয় মৈত্রী সূত্র হতা গান হয় কিন্তু আমরা কয়জন করণীয় মৈত্রী সূত্র গান আমরা আচরণ করি হয় না আর আচরণ নগরীতে আর কিন্তু এই জ্ঞান লাভ করি হয় না ভান্তে সাথ দেখি আর বুদ্ধ যা কিছু উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে নীতি দিয়ে এই নীতি শিক্ষা উপদেশ অনেকে শুনি নপারিব অনেকে শ্রবণ করি নপারিব জানি নপারিব অভিজ্ঞতা অর্জন করি নপারিব অনতিপিটক কথা আছে না ভালো হতা মানুষ মানে উনিন নপারিব কোনো হতা নাই নির্বাণের কথা উনিন নপারিব কোনো হতা নাই প্রজ্ঞার কথা উনিন নপারিব কোনো হতা নাই হইলে আরা বুদ্ধর কথা কিনলে আরা নকইব হয় না বুদ্ধ দীপিটকর পাতায় পাতায় যাহা কিছু বুদ্ধ হইয়ে হ্যাঁ আরা কিনলে মানুষের কাছে হয় না কারণ আরা যদি নহই তো
তৈলি সাধারণ মানুষ জানে বুকেন করি আজিয়ে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আসলে অনেক জনে ধর্ম চর্চা করতেছে ধর্ম পথে আইতেছে নির্বাণন লাগ প্রচেষ্টা চালাইতে চায় কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যায় এক কোনো তো বুঝিন না পারে হ্যাঁ 10 জনের দুধে একজনে দিয়ে দেখতে ওই 10 জনের যদি দুধে আরেকজনের যদি দুধ ওই একজন দিয়ে থেকে দেখতে দ্বিতীয় থেকে তো নষ্ট হয় না তুই একটা মনে করুন তো 10 জনের দুধের দিন ঠিক আছে একজনে দিয়ে দেখতে তো হয়তো হইবে না অপরাধ ওই 10 জনের যে একটা দুধের ব্যাখ্যা একটা দুধ হয় না ঠিক পুত্র পাড়া প্রতিটা যদি এই যে প্রতিটা বৌদ্ধ গ্রামের মধ্যে বিহার আছে ধর্মস্থান আছে আর আচরণ যতটুকু করি না কেন এগুলো তো চার ব্যাপার কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখি বুদ্ধের প্রকৃত হঠাৎ হন কি মানা না তারা কিন্তু উচিত বুদ্ধের প্রকৃত হতাগা নীতি শিক্ষা আরা দহন হয় না শুধু হয় দেখি মানে কিছু কিছু হতাশ হয় যে মানে এই নির্বাণ মুক্তির মধ্যে প্রতাপতি শুক্রেতাগামী অনাগামী অরহত মার্গ বলা কথা হ্যাঁ বুদ্ধ হইয়ে এত বছর হইতে এত বছর এই শ্রোতাবুদ্ধি এত বছর হইতে এত বছর শুক্রেতাগামী অনাগামী অরহত শুধু বুদ্ধর নাম বেসন হয় না বুদ্ধ কি হই ওনারা চিন্তা নেই বুদ্ধর নাম বেসন হয় না কারণ বুদ্ধর নাম বেশিলে নয় বুদ্ধ যা ধর্ম হয়েছে সাতাঞ্চা দাম্য না যারা আচ্ছা মনে করো বুদ্ধের সময় পঞ্চশীল পালন করলি পঞ্চশীল নইব আচ্ছা ওনারা এখন পঞ্চশীল পালন করলি ওইব নাকি নইব নাকি বুদ্ধের সামনে নাই দিয়ে নইব ওইব না নইব ওনারাই বুদ্ধের সময় যদি পঞ্চশীল পালন করে এবার পঞ্চশীল এখন পঞ্চশীল পালন করলে পঞ্চশীল নইব আচ্ছা বুদ্ধের সময় যদি অষ্টশীল বলতে পালন করে অষ্টশীল হইব না এখন যদি অষ্টশীল পালন করে অষ্টশীল নইব আচ্ছা বুদ্ধের সময় 10 শীল পালন করলি ইবইব তো এখন যদি 10 শীল পালন করে 10 শীল নইব তো বুদ্ধের সময় 227 শীল পালন করলি এই যদি 227 শীল হয় এখন নইব সোজা কথা হ্যাঁ তাহলে বুদ্ধের সময় যদি 227 শীল প্রতিপালন করি যদি পরিশুদ্ধ বিজ্ঞ তাহলে এখন 227 শীল পালন করলে পরিশুদ্ধ নয় বুদ্ধ হচ্ছে প্রাতিমোক্ষ প্রতিনিয়ত মুখের দিকে নিয়ে যায় এবার না বলে তো প্রাতিমোক্ষ কথা বুঝছি না বলি পরিশুদ্ধ ভাবে সুন্দর করে যেন আচরণ করি বুদ্ধ নীতি শিক্ষা কোন কর্মপত্তান দিয়ে হয় না এখন আছে যে বুদ্ধ যে 84,000 ধর্মস্কন্ধ হয় না বলি ধর্ম আজ বিলুপ্ত নয় ধর্ম শাসন আছে তাহলে ওরা যদি ওরা যদি আচরণ করে অনুশীলন করে প্রতিপালন করে হ্যাঁ তাহলে জ্ঞান কা লাভ না এখন কথা বুঝতে জেনে যেই সময় বুদ্ধের শাসন না থাকে জ্ঞান লাভ করে প্রত্যেক বুদ্ধ হয় না এই আরা জানি যে সম্যক সম্বুদ্ধের পরে হলে প্রত্যেক বুদ্ধের আছে তো প্রত্যেক বুদ্ধ হতে হয় যেই সময় বুদ্ধের শাসন না থাকে হয় না এই সময় ওরা দৃঢ় বিজ্ঞ সহকারে ওরা ঋষি প্রপঞ্চের মতো ধারণ করি নিজের সংকল্পবদ্ধ হইনে লোভ দেশ মোহরে ইয়ানোর হয় সাধন করি নে ওরা যারা বিমুক্ত হয় এখন হলে তো প্রত্যেক বুদ্ধ এখন কথা বুঝতে জেনে তো 84,000 ধর্মস্কন্ধ না থাকে এতিকশীল বিনয় নীতি শিক্ষা না থাকে প্রিয় ওরা দৃঢ় বীর্য প্রচেষ্টা বলে তৃষ্ণার ক্ষয় সাধন করি না ওরা আশাবক্ষ জ্ঞান লাভ করে হ্যাঁ আর এই শীল বিনয় ধর্ম ব্যাকুণরে আজকে 84,000 ধর্ম স্কন্ধরে ত্রিপিটকর আগাতনতি করা পর্যন্ত হ্যাঁ পুরো এই মানে ত্রিপিটক এক জায়গাত মধ্যে এই মোবাইলে হোক বিভিন্ন কিছু হোক সার্চ করলে নয় আইয়ে নাকি নয় বুদ্ধির সময় এইভাবে
এত প্রযুক্তি ব্যবহার কেন আছে কিন্তু আমরা এখন যে প্রযুক্তির হতায় বুদ্ধের হতা করে করে প্রতিটা স্থানে পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারি এটার মধ্যে পার্থক্য গান বুদ্ধের সময় এক ব্যক্তির শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মাধ্যমে ওরা আচরণ করবে হ্যাঁ অনুশীলন করবে ওরা তো মনে তিমন্নতা ওরা তো এত মানে মিথ্যে দৃষ্টি এবং অসত্যাই নয় কিন্তু আমরা এখনো মানুষ যত শিক্ষিত হোক না কেন যত এগিয়ে যায় ততই ধর্মের প্রতি মানে অবিশ্বাস অসত্য নিয়ম নীতি আচরণের প্রতি যথাযথভাবে শ্রদ্ধাশীল নয় না কথা ঠিক আছে না বান্তবাদের নাম নয় খামুল তো বড় আইন নাম নয় কথা বুঝতে পারছি না বান্তে 1250 প্রোগ্রাম এই আগে বেশি নানান বৈদ্যুতিক কথা লইনে টানাটানি করে কোনো লাভ হ্যাঁ বান্তারে চিন্তুলি জাইন্তুলি পারমান বান্তার মতো কর্ম করা করিব বান্তার মানসিকতা উৎপন্ন করা করিব চিন্তার সাথে মিলা করিব মনের সাথে মিলা আই না তৈলি বুঝতে পারবো তা বান্তা কি আই না এখন যারা যদি মনের সাথে মিলে না পারে কর্মের সাথে মিলে না পারে তাহলে তো কোনোদিন সম্ভব নয় ওনারা ব্যাগ মনে জানো ছোট একটা কথা বলিও যে রাখাল ভালো লেখাপড়া কোনোদিন নয় শিখি আই না এত বেশি অন্য ভাষা ন জানে ইংলিশ বা অন্যান্য শব্দ এদিকে ন জানে শুধু গরু চলাই আই না গরু চড়ায় তাহলে ওর অভিজ্ঞতা জানে বলতে কি আই 7 দিনে কনমাডল লই গেলি ফের কেন হইব গরু ভালার চড়াই পারছু আই না ওই আজিয়ে ওই যেন দেখালিয়ে যেন গরু ওই যেন আই না অমুক কালাইলি এই গাছ হইব অমুক কালাইলি যেন ভালো হইব আই না কথা ঠিক আছে নাকি না তাহলে ওই হিসাব জানে তো গরুর হিসেব হ্যাঁ পরে ইংরেজি কথা হলে বুঝিব না হ্যাঁ এত জ্ঞান বিজ্ঞানের কথা হলে বুঝিব না তাহলে ধর্মের ক্ষেত্রে যে মানুষ সাধারণ সেই লৌকিকতা লইনে গবেষণা করে সবসময় চিন্তা করে মানুষের কুটিলতা লইনে ভাবে আরেকজনের অনিষ্টতা লইনে ভাবে এই সামাজিক এই সমস্ত ইন লইনে সবসময় চিন্তা করে এখন এই মানুষ লোক উত্তর এই নির্বাণ পদায়ক ধর্মর এই জনের ক্যাঙ্গুরি উপলব্ধি করে ক্যাঙ্গুরি জানি কোনোদিন সম্ভব নয় বানতে চিন্তা করতে ধর্মের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে আরা বুদ্ধের কাছে আসি বুদ্ধ আর কি ফল দিব বুদ্ধ জানে হয় না আমি বুদ্ধের শ্রদ্ধা করি হয় না বুদ্ধের বিশ্বাস করি আমি ধর্মের বিশ্বাস করি আমি সংঘরে বিশ্বাস করি হয় না বলি বুদ্ধ আর মাথার উঠে আছে আর বুদ্ধ দিন আদেশ সুপদেশ দিই ইয়ে নাই জানি নি সুন্দরভাবে আমি রক্ষা করতে হয় না ফল কি ভাই আমি নইলে তো বুদ্ধ জানি হয় না আর বুদ্ধ হইতে তুই এই গাছ তো লই এবারে সুন্দর করে যত্ন হয় না তৈলি তুমি এবার তুমি ফল পাবে আর বৌদ্ধ ধর্মের মূল্য গান হলো নির্বাণ তুমি নির্বাণ পাই তৈলি তুমি এই কর্মপথে চলা করি তুমি এই কর্মপথে সুন্দর করে চলো খাইবে রক্ত পাই ফেলাই হয় না আই তো শুধু ফলর গাছের উদ্দেশ্যে চাই তাহলে নইব আপন গাছের যত্ন নিয়ে আমি তাহলে গাছের যদি যত্ন নিই তাহলে সময় যেতে হইব ইবে ফল প্রদান করি হয় না আর বুদ্ধ আছে ধর্ম আছে সংঘ আছে হয় না অনজয় যখন না আমি বুদ্ধরে বিশ্বাস না করি ধর্মরে বিশ্বাস না করি সংঘরে বিশ্বাস না করি তাহলে অনারা কথা বল কোনো লাভ হ্যাঁ ধর্ম বেচা কেনা নয় হ্যাঁ ধর্ম হন কৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ হয় না কিন্তু আজিয়ে আর বুদ্ধের ধর্মের হড়ে লইতে হ্যাঁ বুদ্ধের সময় বুদ্ধ কি দিয়ে অনারার 50 দিয়ে 88 দিয়ে আর 10 দিয়ে 287 দিয়ে হয় না নির্বাণ এবং মুক্তির কর্মপথ শিল প্রতিপালন করি বুদ্ধের কথাই বাবা বলি বুদ্ধের কথাই ব্যাগুণ বিরাগপূর্ণ ত্যাগপূর্ণ হতা হ্যাঁ যে হতাগুণ শুনিলে মন গান মনোন্নতি পাপ দূরীভূত হয় মনোন্নতি সন্দেহ দূরীভূত হয়
মিথ্যে দৃষ্টি দূরীভূত হয়, সংযোজন ইয়ন মানে ইয়নও দূরীভূত হয়, তাই না? তুলি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এই সমস্ত কালিমে ইয়ন দূরীভূত হইনে তুলি মন পরিশুদ্ধতা অর্জন করি নে আস্তে আস্তে এই মুক্তির মিথ্যে দিয়ে যায়, তাই না? অনযদি ধর্ম কথা নশুন, ধর্ম কথা যদি নচলন তাহলে অনাত্মীয় কোনোদিন উপলব্ধি নয়, তাই না? তাহলে তো বুদ্ধের কথা কিন্তু খুব সহজ, এটা কোনো লম্বা জোর অনেক কিছু না। কিন্তু আমরা লেখাপড়া বেশি জানিলি আর কথা বেশিও হতো মনে হয়, তাই না? বেশি শিক্ষা অর্জন করলি বেশি কথা কন্য ফেললে আর মনে মনে পালানো লাগে, তাই না? অল্প কথা দিয়ে শেষ করে দিতে পারে। তো বুদ্ধ এদিকের জ্ঞানের অধিকারী ওই নেই, তো বুদ্ধ কেন করে এত ঘন্টা নিরপেক্ষ চায়? 24 ঘন্টা বুদ্ধ কিন্তু ইয়া করতো না, সারা রাত জ্ঞানে নষ্ট, তাই না? দিনের বেলায়ও কর্তব্য কর্ম, সকাল পিণ্ড চারণ, হ্যাঁ পিণ্ড চারণ করি নে ওই যথাযথ স্থানের মধ্যে অবস্থান করত। তো ক্ষণক্রমে যদি সকালবেলা আসলে অনেকটা কম থাকে, তুই বিকালবেলা বিশেষ করে সন্ধ্যার আগে বুদ্ধের হাতে আইনে সন্ধ্যের সময় বুদ্ধের ধূপ পাতি বা ফুলাদি দি ওরা বন্দনা করি। যদি কোনো আকাঙ্ক্ষ উপদেশ কোনো কিছু থাকে দেয় শিল লইনে অল্প করে উপদেশ দিনে সে কথা বুঝতে পারছি না। ওই যে বান্তি কিছুক্ষণ আগে হইয়া অহংকারের কথা, আর গায়েন ঠিক আছে কিনে, আর শরীর সুস্থ আছে কিনে, আই যে মন ভালো আছে কিনে, মন উন্নতি শান্তি আছে কিনে, আর আই পর্যবেক্ষণ না করি, হয় না? কারণ আই সুখে দেখতেন চাইলি আর শরীর ঠিক থাকিলি, মন শান্ত থাকিলি, মন শুদ্ধ থাকিলি বেশি সুখ না পাই। আর লই না অহংকার ন করি, আর অহংকার অন্যান করে দিই আতুন টিয়া বসে দহন তোলো গাড়ি বাড়ি এই সে, হয় না? জিয়েন দিনে ওই সুখ দুঃখ করলাই ওর দেখন মধ্যে না জিয়ন লইনে ভরাই করে ই নলতে ব্যাগ নলতে মানে অনিত্য, হয় না? আর জিয়ন আর শরীর কাছে জিয়ন আর সুখ দুঃখ অনুভব করি, জিয়ন আর প্রকৃত ই লইনে আর অহংকার ন করি, হয় না? যদি হন তো ওনারা আর টিয়া নাই, পয়সা নাই, দল নাই, দৌলত নাই, ওনারা পর্যন্ত আত্মশীল আছে, আত্ম বুদ্ধ আছে, আত্ম ধর্ম আছে, আত্মসংঘ আছে, কথা ঠিক আছে নাকি না? বুদ্ধ হচ্ছে কি মানুষের যদি মৃত্যুর পূর্বক্ষণের সময় হয়, হ্যাঁ ও যদি বুদ্ধ ধর্ম সংঘর শরণাপন্ন হয় ওরা মৃত্যুর পরে স্বর্গলোকের মধ্যে উৎপন্ন হয়, কথা বুঝতে পারছি? তারপরে যদি কি আর কি কি আছে? বুদ্ধ আছে, ধর্ম আছে, সংঘ আছে, আর আত্মশীল আছে, হয় না? এই হলো আর অহংকারের বিষয়, হয় না? আর টিয়া আছে, খুশি আছে, দন আছে, দৌলত আছে, এই সমস্ত অহংকার নির্বাণের অহংকার না। আর দশতম সূত্রের মধ্যে প্রবচিত হলো প্রতিক্ষণ ভাবি বেলায় আর দশ উপদেশ দেয়, হ্যাঁ তারা প্রতিক্ষণ কি কি ভাবব, হ্যাঁ এই দশতম সূত্র নদী সুন্দর করে দিল। কেউ যদি আরাধ্য যদি জিজ্ঞাসা করে মানে ভিক্ষু কিংবা সময়, হ্যাঁ প্রবচিত যদি জিজ্ঞাসা করে ওনার কাছে শিল সমাধি প্রজ্ঞা যথাযথ আছে কিনা, হয়তো ইয়ান যাতে আত্ম নাই বলে হয় না পায়, আত্ম যাতে আছে বলে হইতে পারে, কথা বুঝতে পারছি না? আত্মশীল আছে, সমাধি তাইলে সমাধি আছে, প্রজ্ঞা তাইলে প্রজ্ঞা আছে, যাহাতে ইউ নাই হইতে পারে। অনেকে প্রচার করলি আত্ম নাই যাতে আত্ম যাতে হইল পারি মতো এদিকে করে চলা, হ্যাঁ আর সারাদিন কিভাবে জীবন অতিবাহিত, আমি কোনো শিল লঙ্ঘন করছি কিনা, আমি কোনো অন্যায় চিন্তা করছি কিনা, আমি কোনো খারাপ চিন্তা করছি কিনা, ইয়ে না বাবা করি আর আর জীবন নান্দি এখন হলে জীবন রক্ষা করে ফেললে মুক্তির কর্ম বদলাই আর ত্যাগ অনুশীল লাই আর পুণ্যার্থী মানুষের পুণ্য লাভ লাই আর পিণ্ড চারণতি চতুর্পত্য গ্রহণ করা, এই চতুর্পত্য গ্রহণ করছি আর শিল লঙ্ঘনের কিনা আর পুণ্য ওরা কখনো বঞ্চিত করি কিনা এই চিন্তা করা, কথা বুঝতে পারছি না?
তুলি আর প্রতিটা মুহূর্তে কি কি হাস করছুম, কি কি চিন্তা করছুম, কিভাবে চললুম, কিন্তু নীতির কথাতে একটু না। কিন্তু আরা ওই সহজে ভাবছি ইয়ানরা আরা মূল্যায়ন করতাম নসায়। আর মূল্যায়ন গরিবের মানুষও তা ওকে যদি ভালো মানুষেরা যদি এবার মর্যাদা না পায়, এবারে যদি মানুষেরা মূল্যায়ন না করে, এবারে যদি শ্রদ্ধা না করে, সম্মান না করে, হ্যাঁ, আর যদি দেখা যাবে যে অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, দুশীলতা কাজ করে, এবারেই ব্যাগ মানুষেরা বেশি পছন্দ করে। এটা অটোমেটিক ছোট ছোট ফুয়াশা দেখলে ও দেখি আইও যদি ভালো মতো চলে দেয় আর জীবন করে আত্মকষ্ট পাবা। তাহলে আই যদি এইভাবে যদি অন্যায় কর্মপথে চলি তাহলে আর জীবন যাত্রা খুব সহজ হয় না। ওই সহজ কর্মপথ হইতে যায় সারা জীবন এই দুঃখের কর্মপথ সৃষ্টি করি হয় না। পান্তা চায় পান্তের জ্যান পান্তার কাছে অনেকজনে প্রচার করছি, পান্তা অনেক কিছু হ্যাঁ আমাদের দেশের মঙ্গল চায়, মানুষের কল্যাণ চায়, ভালো চায়, ব্যাগ কোনো মনের ভিতরের পাপ বা খারাপ চেতনাকে দূরীভূত করি না, প্রত্যেকে যাতে শারীরিক প্রাথমিক মানসিক শুদ্ধতা অর্জন করি, ওরা যাতে ব্যাগ কোনো সুখে শান্তিতে অবস্থান করে, হ্যাঁ ইয়ে বান্তা কামনা করা। তাহলে আর যদি যদি অন্তত যদি ব্যাগ মানুষের কাছে যদি বুদ্ধির মৈত্রীর বাণী, অহিংসার বাণী, এই ত্যাগর বাণী আরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি, ভানতে মনে করে হাজার হাজার মানুষ আছে বুদ্ধের কথা শুনিবে, হ্যাঁ ত্যাগর কথা শুনিবে। এখন তোলা বানতে চিন্তা করে যাচ্ছে করতে আর কাছে হাজার হাজার মানুষ কইত রাখতে কইত বই কিভাবে শিক্ষা দিও আত্মকর্ম শুধু উপদেশ উপদেশ যত সহজ অনারাও দিতে পারিবে নাকি না পারিবে। দান করো, শিল পালন করো, কৃষ্ণের ক্ষয় সাধন করো, মুক্তির কর্মবোধ করো, ওনারা বেতন না পারিবেন, পারিবেন নাকি না পারিবেন পারিবেন। কিন্তু ইয়নরা যদি মানুষের বুঝে নিতে চায় ইয়েন না পারি হয় না। অনশীল দিন না পারি, অনপঞ্চশীল দিন না পারেন, অনঅষ্টশীল দিন না পারেন, অনদশশীল দিন না পারেন, অন227 দিন না পারেন, অনদুতাঙ্গশীল দিন না পারেন, অনির্বাণের কথা কই না পারেন, অনির্বাণের উপলব্ধি না করেন, লোকোত্তর জ্ঞান লাভ না করেন হয় না। অনাত্ম থাকে বেগুন আয়ত্ত করা করিব, এই কর্মপথ শিক্ষা নিয়ে করিব, ইয়ের উপলব্ধি করা করিব, বলি নিকা দিয়ে আইয়ে এবারে করি শিক্ষা দাও হয় না। কথা ঠিক আছে না নাই? বলি পান্তে চিন্তা করে করে যদি আই যদি এইভাবে যদি শিক্ষা দিতাম চাই আত্ম পরিবেশ সৃষ্টি করা, আত্ম মানুষের কাছে বুঝা করিব ধর্ম কল্যাণ ভালো লাগে, এটা ধর্ম হনা খারাপ না, অন্যায় এখন নগরে অনেকে আর ক্ষতির নগরে, অনেকে আর দুঃখ কামনা নগরে। তাহলে মানুষের যদি শান্তির পথ সুখের পথ এই যে অহিংসার পথ মধ্যে আনি বেলায় যা করা পরে ইয়ান বান্তা করতে পারিবে। বান্তার খাতার মধ্যে লেখা আছে আর কাম কি, মানে বান্তের কাজ কি কি বান্তার ডায়েরি লেখা। আর বান্তার কাম হলো যে পঞ্চশীল দন, অষ্টশীল দন, 10শীল দন, 227 দন, প্রব্যজ্য দন এবং উপসম্পদা দন, হ্যাঁ সদ্ধর্ম শাসন শ্রীবৃত্তি নির্লয় যা কিছু করণ এই জন্য চিন্তা করে বান্তার কাম বান্তার ডায়েরির মধ্যে লিখে রেখে। কথা বুঝতে পারছি না? বান্তা হতো চিন্তা করি না এখন কেন করি মানুষের কাছে ধর্মের পরিবেশ নিয়ে, হ্যাঁ এর আগে তো বুঝো করি পান্তের কথা যে নিয়ে মানুষের কাছে যদি ন পৌঁছে, হ্যাঁ আজ মনে করেন এখন এই যে লাইফে হাজার হাজার মানুষ শুনে হয় না, যারা শুনিব পান্তের মনের কথা কান জানিতে পারি, কারণ টোল ফিডনের প্রয়োজন নাই। ধর্ম হইবে এঙ্গরি টোল ফিডনি নয়, মানুষের মনের ভিতরের গান জানিতে পারিবে। পান্তে মিডিয়ার মধ্যে খেলে দেবে না, পান্তে হয় যে এখন এটা তো মানুষের প্রকৃত গান দর্শন করি না। আরেকজন হয়তো মনে করেন
ইবের শিল নাই, সমাধিও নাই, ইবের প্রজ্ঞ নাই, ইবের কথাও খুব সুন্দর, কথা বুঝছি না? ইবের কণ্ঠস্বরও খুব সুন্দর, চেহারাও খুব সুন্দর, মিডে মিডে কথা হইতে পারে, সুন্দর সুন্দর কথা হইতে পারে, হয় না? হাসি ঠাট্টা দিতে পারে, আমোদ প্রমোদ দিতে পারে। ওই মানুষ ভিডিও চাইনি এবার প্রতি আকৃষ্ট, হয় না? কিন্তু ভিতরে আর কোনো কিছু না থাকে। এখন মিডিয়ার মধ্যে জন্মানি লোকে কি এইবারেও এদিকটা মনে করি বাস্তব যারা ইয়েন প্রকৃত ওরা তো সান্নিধ্য লাভ করা, হয় না? যে অন্য কনমিককে দেখানো যায় মাইক টাইক দিন আর দুনিয়া দিও দেশনা দিও তাদের দেখা যায় যে মানুষ দেখো না, হয় না? এটা মাইক দিন আড়ে বাজারে বে কোনো শুনে, হয় না? আর যদি মনে করেন যে বিভিন্ন লাইফ সারি, হয় না? কিন্তু জ্ঞান লাভ করিব লাগলে সম্মুখ করিব, ইয়েন উপলব্ধি করা করিব, হয় না? ভিডিও চাইলে কি হোটেল সেনিও নাইব না, গ্রানিও নাইব না, হ্যাঁ? শুধু ছবি চেহারা দেখা যাবে, কিন্তু গ্রানি বেনওয়াইব পরিবেশের যে একটা নামে এটা ঢুকিলি ঢুকিবার আগে দেখাইতে মনে করব, হয় না? আর যদি ভিডিও চাই খাইতে মনে করবো না, আর নেবেন মেদি গ্রান নাই, হয় নাকি না? এইভাবে পরিবেশটা নিয়ে বলি ধর্ম মানুষের মনের ভিতরে পৌঁছে চলি পরিবেশই অনেক বড় বড়। ওনারা জানো একটা যদি এইভাবে পরিবেশের মধ্যে যেই পরিবেশে চলি আলাদা করে মনটা নিয়ে হয় না? বলি ধর্ম পরিবেশ মানুষের কাছে সৃষ্টি করতে পেলি ধর্ম চেতনাগার মানুষের কাছে পৌঁছাবে বানতে চাচ্ছে। আর কতটুকু জন্ম জন্মান্তর পারমি আছে ইয়ান কিন্তু আর কেউ না জানে, হয় নাকি? পুৎগল ইয়ানো না জানে, হ্যাঁ? নাকি গৃহেতুক পুৎগল নাকি গৃহেতুক পুৎগল যে ধর্ম গান শ্রবণ করিনে ওর মনলয় মিলিতে পারিব, বুঝিতে পারিব যে ওই প্রকালাবে সহায়ক, হয় না? এখন আগে বেদ গুণের কাছে বান্ধি ধর্ম গান পৌঁছাবে লাগলে, কিন্তু অনেকে আরো তো আরো জোরাজোরি করি না পারি। আজি হয়তো হয়তো অনেকেই ভুল বুঝে, অনেকেই কতজনে বান্তার নাম দিলে মিস হতা নকর না, অন্যান্য আমি মিস হতা কই রে কই সে কই, আরে যাই কিছু বানতে নির্দেশনা দিতে ব্যাগ কোন অনুষ্ঠান দিতে নিয়ম নীতিও ব্যাগ কিছু বানতে অনুষ্ঠান দিতে কিনলে বান্তার কথারে উল্টা পাল্টা করি না পারি। প্রতিটা বিহার প্রতিষ্ঠান বান্তার সান্নিধ্যে যারা বিকুর আছে কিভাবে জীবন চলিব এই কথাও কিন্তু বান্তার দেশনার মধ্যে হয় না? কিনলে বানতে হতে যাহাতে বানতে এইভাবে আদেশ দিয়ে এইভাবে নির্দেশ দিয়ে কথা গান তাতে ব্যাগ কোনো জানে পায়। আর নলি কি করিব ওই বানতে হইয়ে কই এটা বান্তার নাম ব্যবহার শুরু করি, হয় না? কথা ঠিক আছে না? তুলি প্রতিটা প্রতিষ্ঠান অনারাল দেন যারা এটা নিয়ম কানুন অনেক কিছু আছে, হ্যাঁ? তুমি মনে করো সন্ধ্যের পরে মানে এই উপশিকারা এরিয়ার ভিতরে নয় বলে বানতে নির্দেশ দিই, হয় না? হয়তো কোনো কারণে বিপদ আপদে হঠাৎ যে কোনো কারণে বা অনুষ্ঠানে এই ছাড়া বাদ বাকি ছাড়া বানতে এই নির্দেশান দিয়ে, হয় না? কিন্তু ব্যাগ প্রতিষ্ঠানত বান্তার কথাই কিন্তু ব্যাগ জায়গার মধ্যে যান, হয় না? কিন্তু আর অন্যান্য জায়গার মধ্যে এই নিয়ম মান নাই। এখন বানতে এই নিয়ম মান কিনলে দিয়ে বা কিনলে হইয়ে এই কথা গান অনেকে চিন্তা গান নগর ওই বাহ্যিক ব্যাগগুণ দেখেতে এখন তো লেখা যে ব্যাগ কত এদিকে এটা নিয়ম আর হয় না? ইয়া বান্তা তো হতে এই টিভিতে করে পাতায় পাতায় বুদ্ধের সময় এদিক যে হাজার হাজার লক্ষ লক্ষ বিক্ষু সময় ওরা জঙ্গলের মধ্যে আছে, হয় না? যারা বিক্ষুণীরা পর্যন্ত সূর্য অস্তর পরে এটা বিক্ষুরার এরিয়া না ভাই। এখন কথা বুঝতে চিনি ইউন পর্যন্ত নিয়ম আছে, হ্যাঁ? বানতে চাতে কি নতুন বৈদিক নিয়ম মান ইয়ান তাতে অন্তরের ভিতরে পৌঁছে ফেলে কোনো পুণ্য লাভ করি ফেললে তবে রাত্রেও ধর্ম শোনা দিতে পারে, শিলা দিতে পারে, কোনো সমস্যা নেই। ইয়ে নইলে আলাদা পরিবেশ লাগে। মনে করেন বিক্ষু সমান বেড়ে থাকে, ওরা আলাদা একখান ওরা দূরে ঘুরিয়ে নে একখানা স্থান করছে। আর বৌদ্ধ প্রতিরূপ দেশ তো থাইল্যান্ড শ্রীলঙ্কা বিভিন্ন জায়গা দিয়ে দেখা যায়।
যেহেতু অনেক কর্মব্যস্ততা, সারাদিন সকাল অর্থনীতি, এই সন্ধ্যে হয়তো 5টা পর্যন্ত ওরা ডিউটি থাকে, এর মধ্যে আর কোনো কিছু সময় না থাকে। তো ওরা কি করে আলাদা এইভাবে বিহারের মধ্যে জায়গা স্থান রাখে, বিগ্রহ থাকিবার জায়গা হলো আলাদা। এখন কথা বুঝতে পারছি না? তাহলে ওরা বিহারের মধ্যে পুত্রে পূজা দিয়ে বা ইয়ন গরিবেলা আলাদা করে রাখে, বিগ্রহ সমানরা আলাদা থাকে। এখন কথা বুঝতে পারছি না? ওরা শিল্পী নয়, কিন্তু আরো বেশি উন্নত, কিন্তু আমরা বেশি বুঝি নে, আমরা যথাযথভাবে আচরণ করতাম না চাই হয় না। তুই ইয়েন যদি শিল্পী নয় যদি রক্ষা করে, তাহলে ধর্ম কান বাঁচি বুঝি তখন মানুষ যতই সুটামক না কেন, হ্যাঁ সুস্বাস্থ্যের দেখা যোগ না কেন, এই মানুষ যদি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়, মুখ দিয়ে আর হাসি বাহির হয় না। কারণ কি বলতে মানে জটিল রোগে আক্রান্ত, মরণ ব্যাধিতে আক্রান্ত হয় না, তখন কিন্তু আর মুখ দিয়ে হাসি নপুড়ে হয় না। আর যদি মনে করো নৌকো মানুষের যদি চেহারা যদি খারাপ হয় না, মনের মধ্যে আনন্দ থাকিবে, কারণ শরীরের সুখ নাই, মনের মধ্যে দুঃখ নাই, বলি হাসিও কিন্তু মানুষ আনন্দ পাইব হয় না। কথা ঠিক আছে না? কারণ ইবে মনের ভিতরে তো আনন্দ, হ্যাঁ অনাদান মনে করেন এই কলি যে সময় কলির পাতার মধ্যে এড়ে পোকে কানা করে হরাই ফেলাই হয় না, ফুল যে ফুটে দেখতে মনে হয় সুন্দর না লাগে, হ্যাঁ যেহেতু পাপড়ি পোকে খাই গেলে ইয়ে কানা কানা, কিন্তু সুগন্ধ অদতে পাইব এবং মধু অদতে খায়, ঠিক আছে নাকি না? মৌমাছি বইব নাকি না বইব? কারণ এবার তো মধু আছে, এবার তো সুগন্ধ আছে, এবার হয়তো এক ফাল দেখাই ফেলাই হয় নাকি না? কিন্তু ফুল খুব সুন্দর, মানে ফুটবি মৌমাছি যায় না মধু খাই ফেলাই, এরপরে দেখা যায় বুঝে এবার মেদি ফুলিবে ফুটতে সুন্দর দেখা যায়, মৌমাছি এটা আর না হয় না। কথা ঠিক আছে নাকি না? আর ক্ষুদ্র মানুষেরা বুদ্ধ হচ্ছে যত বেশি সদ্গুণ সৎ জ্ঞান শিল সমাধি প্রজ্ঞা লাভর যদি আমরা জ্ঞান যত বেশি আয়ত্ত করতে পারি, তত বেশি আমরা মুক্তির মেঘাদি পান্তে হত লাভ যে আঙ্গতি ধর্ম আল্লাহ কোনো সার্টিফিকেট নাই, জ্ঞান আল্লাহ কোনো সার্টিফিকেট নাই, প্রজ্ঞা আল্লাহ সার্টিফিকেট নাই। এখন যদি এখনের মতো নিয়ম যদি সার্টিফিকেট বাইরে তো আমাদের বুদ্ধর তো বিদুরই না কোনো ব্যক্তিগত সার্টিফিকেট হয় না, ইউর সার্টিফিকেট নির্বাণ সার্টিফিকেট, হ্যাঁ এখন বুদ্ধ হয়ে যেত আয় তো ধর্মজ্ঞান জ্ঞান তো মনে করে ধর্মজ্ঞান সার্টিফিকেট দিনে সম্ভব না, এগুলো তো উপলব্ধির বিষয়। তুই এইভাবে আচরণ করো, এই আচরণ করি না তুই যদি এইভাবে মনে কোন পাপিও যদি যাই কই এই দুশ্চিন্তাইও যদি যাই কই তুই নিজেই উপলব্ধি করতে পারবি, এই সার্টিফিকেটের বিষয় না হয় না। বহুত জনে বহুত কিছু হয়, যাই হোক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকিলি, ভক্তি থাকিলি, বিশ্বাস থাকিলি, ঠিক মতন ইয়ে আচরণ করে চলিলি আর ওইভাবে ধর্মের ফল লাভ হয় না। আর তো এইভাবে শ্রদ্ধার সহিত কর্মকাণ্ড সাধন করা বরাবর আমরা যদি এইভাবে পারি, আজ দিন 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 আস্তে আস্তে মানুষের মধ্যে ইচ্ছা কণাগান ভর্তি হয় না। যাই হোক আজ যারা ওনারা ব্যাংক যাতে কীরত্নর প্রতি যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখিবেন, কর্মফলরে বিশ্বাস করিবেন, শীল প্রতিপালন করিবেন, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি এই মুক্তির হঠাৎ চিন্তা গান করি, অনাসক্তময় জীবন আচরণ করি না, যাতে প্রত্যেকে এই সকল প্রকার দুঃখ নিবৃত্তি লাভ করি, প্রত্যেকেই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাণ এবং মুক্তি লাভ করিতে পারেন। এইভাবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি চেতনা আশা আকাঙ্ক্ষা রাখি বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান করি।